লুকিয়ে সুধার বাড়িতে আসলে তেজের কাছে ধরা পড়ে গেল ইমন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইমন তো সুধার বাড়ির সামনে চলে এসেছে, কিন্তু জানে না এখনো কার সাথে তেজের বিয়ে হচ্ছে। ইমন তখন মনে মনে বলে, এইরকম একটা বাড়ির মেয়ের সাথে তেজের বিয়ে হচ্ছে, এটা কি করে হতে পারে? তেজ এইরকম একটা বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছে অত বড় বাড়িতে, ব্যাপার তো কিছু একটা আছে। এর মধ্যেই সুধাকে নিয়ে সবাই মিলে কথা বলতে থাকে আর বলে, সত্যি সুধা, আজ তোকে দেখে যা লাগছে না। সুধার বোন বলতে থাকে আর দিদিরাও বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ইমন লুকিয়ে লুকিয়ে দেখার সব চেষ্টা করছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। এরপর জ্যোৎস্না বলে, সুধা, আমাদের বাড়িতে তো মেহেন্দি উৎসব বলে কিছু নেই, আলতা উৎসব আছে। আমি বরং তোমাকে খুব সুন্দর করে নিজের হাতে আলতা পরিয়ে দেব, কেমন? সুধা বলে, দিদিভাই, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো বলতেই হবে। সুধা তখন বলে, আমার সাথে? বলো না, কি কথা আছে? তরিতা বলে, হ্যাঁ হ্যাঁ বলো না, আমিও শুনতে চাই। আমরা তো ওই বাড়িতে সবাই একসাথেই থাকি, অনেক মজা, অনেক হইহুল্লোড় হয়। বলো, কি বলতে চাইছো? সুধা তখন বলে, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি। তখনই সুধার বৌদি আর জেঠিমণি আলোচনা করতে থাকে আর বলে, দেখেছো বৌমা, দেখেছো সুধা সবসময় কিভাবে উঠে পড়ে লেগেছে নিজের সর্বনাশ করার জন্য। এইভাবে কেউ সত্যিটা বলে দেয়, কত অসুবিধা হবে বলো তো? সব বিয়ের আয়োজন আবারও তছনছ হয়ে যাবে। আটকাও বৌমা, আটকাও। তখনই সুধার বৌদি বলে, হ্যাঁ মা, আমি দেখছি। এরপর সুধার বৌদি বলে, এই সুধা, চল সবাই মিলে একটু নাচ গান হই হুল্লোড় করি। আর কি, আর কয়েকটা ঘন্টা পরেই তো তুই অন্য কারোর হয়ে যাবি, তুই শ্বশুর বাড়ি চলে যাবি। সুধা তখন বলে, তোমরা যে কি বলো না, আরে বাবা, বিয়ে হয়ে যাওয়া মানে কি পর হয়ে যাওয়া নাকি? তাই আমি তোমাদের সাথে থাকবো, আসবো, ঘুরবো ফিরবো। এর মধ্যেই জ্যোৎস্না বলে, তুমি কি বলবে বলছিলে? সুধার বৌদি তখন বলে, ওসব বলা বলি পরে হবে, আগে একটু নাচ গান হোক। এরপরেই অনিমেষ তখন বলে, হ্যাঁ হোক না হোক, একটু নাচ গান হতে থাক। তরিতা মনে মনে বলে, ইস, সুধার মুখ থেকে আসল কথাটাই তো শুনতে পারলাম না। কিছু তো নিয়ে একটা বলাবলি চলছে, কিন্তু কি সেটা আমাকে জানতেই হবে। এর মধ্যেই সুধা ভাবে যে আমি তো সমস্ত সত্যিটা বলতেও পারলাম না, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা বলতেই হবে, কারণ এইভাবে চুপ করে বসে থাকা যায় না। আসল সত্যিটা ওনাদেরও জানাটা দরকার। জ্যোৎস্নারা সবাই মিলে নাচ গান শুরু করেছে। এর মধ্যেই তখনই শুভ্র বলে, সত্যি আমাদের বসু মল্লিক পরিবারের ছেলেকে হারানো কিন্তু অতও সহজ না। ঝিনুক বলে, আর আমরাও ছাড়ার পাত্রীটা না, আমরাও লড়াই করতে জানি। এরপর দুপক্ষের মধ্যে গানের লড়াই চলতে থাকে, হইহুল্লোড় হচ্ছে, নাচ গান সবটাই চলছে। তখনই জ্যোৎস্না সাইডে সরে গিয়ে সবটা দেখতে থাকে আর বলে, কাননবালা দেবীর আইনগুলো যেন দম বন্ধ করে দেয়। সব কিছু যে কবে ঠিক হবে। আসলে ঠাম্মির পুরনো ধ্যান ধারণা চিন্তাগুলোকে কেউই আর মেনে নিতে পারে না, কিন্তু ঠাম্মির সামনে সেগুলো কেউ বলতেও চায় না। জ্যোৎস্না এই কথাগুলোই ভাবতে থাকে। তরিতা এসে বলে, ও দিদি ভাই, দেখেছো যে বসু মল্লিক পরিবারের ছেলেগুলোর সামনে কিভাবে এই সুধা নাচ করছে? ঠাম্মি যদি দেখতো না, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যেত। জ্যোৎস্না বলে, হোক না কেলেঙ্কারি, অসুবিধার কি আছে? ঠাম্মির এই চিন্তা ভাবনা, এই নিয়ম কানুন, এগুলো আজকালকার দিনে আর চলে না, এগুলো পুরোই বেকার। কিন্তু ঠাম্মিকে কে বোঝাবে? আমি চাই ঠাম্মির প্রিয় পাত্রী সুধা ঠাম্মির এই ধ্যান ধারণাগুলোকে ভেঙে দিক, নতুন করে সবকিছু শুরু করুক। ঠাম্মিকেও বুঝতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে কেউ আর পুরনো চিন্তাভাবনাকে আপন করে নেয় না। পুরনো চিন্তাভাবনাগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে বাঁচতে হবে। জ্যোৎস্না ভাবে, সুধাই হয়তো আমাদের সমস্ত পথ দেখাবে, সুধাই পারবে ঠাম্মির চিন্তাগুলোকে বদলে দিতে, আর সেই দিনের অপেক্ষাই আমাদেরকে করতে হবে। এর মধ্যেই তেজকে সবাই মিলে গান করতে বলে, কিন্তু তেজ তখন বলে, না না, আমি গান টান খুব একটা পারি না। জ্যোৎস্না বলে, আসলে আজকালকার দিনের ছেলে আমার ভাই নয়, ও একটু অন্য ধরনের, ও গান বাজনা একদমই করতে পারবে না। ঝিনুক তখন বলে, যা, শেষে তেজ বসু মল্লিক হেরে যাবে? গান বাজনা করতে পারে না এমন ছেলে আজকালকার দিনে আছে নাকি? তাই কি যে বলেন না আপনারা, আরে গান গান। তেজ তখন গান করতে শুরু করে, সুধার দিকে তাকিয়ে তাকিয়ে গান করছে তেজ, আর যেটা শোনার পরে খুবই ভালো লাগে সুধার। এরপর সুধা নাচ করতে শুরু করে। তেজ তখন বলে, সত্যি সুধাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, ওনার মধ্যে সমস্ত ট্যালেন্টই রয়েছে। এদিকে পাড়া প্রতিবেশীরা চলে এসেছে। জেঠিমণিকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কি হচ্ছে? জেঠিমণি বলে, ব্যাস, গন্ধ শুকে শুকে ঠিক হাজির হয়ে গেছে।
এরপরেই জেঠিমণি বলে, হচ্ছে অনেক কিছুই। এই শোনো, তোমাদের অত কথা বলতে যাব না, ঠিক আছে? তোমরা বেশি বাড়াবাড়ি করো না। সমস্ত কিছুতে তোমাদেরকে বলতে যাবই বা কেন? একদমই বলবো না। এর মধ্যেই সুধার জেঠিমণি চাইছে যেভাবেই হোক না কেন এই বিয়েটা করতেই হবে সুধাকে, না হলে যে আর কোনো উপায় নেই। দোয়েলের মনটা খুব খারাপ। দোয়েল তখন বলে, আমার ভালো লাগছে না মা। তেজ বসু মল্লিকের পাশে দাঁড়ানোর কথা ছিল আমার, সেখানে ওই ডিভোর্সি সুধা দাঁড়াচ্ছে, এটা আমি কি করে মেনে নেব? তখন দোয়েলের মা বলে, দেখ দোয়েল, তুই এত ভাবছিস কেন? বলেছে তো ওরা তোদের সবার দায়িত্ব নেবে। দেখ, বসু মল্লিক পরিবারের আরও তো ছেলেরা আছে, জানা ওদের সাথে গিয়ে একটু ভাব ভালোবাসা জমা না, তাহলেই তো বসু মল্লিক পরিবারের বউ হয়ে যেতে পারবি। তুই কি সেই কথাটা বুঝতে পারছিস না নাকি? দোয়েল তখন বলে, আমি তো এত সহজে সুধাকে ছেড়ে কথা বলবো না, এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। কিন্তু কে পারবে সুধার এই বিয়েটা আটকাতে? সার্থক দা, একবার সার্থক দার সাথে কথা বলে দেখবো, যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে তো খুব ভালোই হবে। এর মধ্যে সুধা তখন বলে, দিদি তোমার সাথে কিছু কথা ছিল, অনেকক্ষণ ধরেই বলবো ভাবছি। জ্যোৎস্না তখন বলে, আরে কথা বলা বলি হবে, দাঁড়াও আগে ঠাম্মিকে বলে আসি ফোন করে যে এখানে সব কিছুই নিয়মমাফিক আর তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তখন সুধার কথা না শুনেই জ্যোৎস্না চলে যায়। তরিতা তখন বলে, এবারে যাই, সুধার কাছ থেকে আসল কথাগুলো জানার সময় চলে এসেছে। এর মধ্যে তরিতা তখন বলে, সুধা চলো ঘরে চলো, তোমার সাথে একটু কথা আছে। এরপর সুধা বলে, হ্যাঁ বলুন না, কি কথা আছে? তরিতা বলে, আচ্ছা তুমি তখন আমাদেরকে কিছু জানাতে চাইছিলে, কি কথা বলো না, আমরাও জানতে চাই যে কি কথা তুমি আমাদেরকে বলতে চাইছিলে। সুধা বলে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো না বললেই নয়। আসলে আমার সাথে তেজবাবু সম্পর্কটা শুরুর আগে জানানোটা দরকার। আমার আগেও বিয়ে হয়েছিল, 2 বছর আগে আমি আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি করে নিয়েছি, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আর এই কথাগুলোই আমি জানাতে চাইছি। এসব শোনার পর তো তরিতা একেবারে অজ্ঞান হয়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সুধা বলে, তরিতা দি কি হলো তোমার? এই বলে চোখে মুখে জল ছেটাতে থাকে। আর তরিতা তখন জ্ঞান ফিরে এসে বলে, তার মানে সুধা ডিভোর্সি? উফ, এই কথাটা যদি ঠাম্মির কানে একবার দেওয়া যায় আর যদি সবাই জানতে পেরে যায় তাহলে তো এই বিয়ে আরামসে ভেঙে যাবে, আমাকে কোনো পরিশ্রমই করতে হবে না। তার মধ্যেই জ্যোৎস্নার সাথে ধাক্কা লেগে যায় ইমনের, আর তখন ইমন চলে যাচ্ছিল। সুধা বলে, কে আপনি? আপনি এখানে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তেজ তখন বলে, আমি চিনতে পেরে গেছি, ওটা হলো ইমন। ও দেখতে এসেছিল আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে। ও তো খুব জেদি, সেটাও আমি জানি। আর ঠিক তখনই শুভ্র বলে, দাদাভাই, ইমনদি কিন্তু বড্ড বেশি জব্দ হয়ে গেছে, ও ভাবতেই পারেনি যে তুই এত তাড়াতাড়ি একটা ভালো মেয়ে পেয়ে বিয়ে করবি আর ও চ্যালেঞ্জটা হেরে যাবে।